বীরভূম জেলার আকালিপুর গ্রামে রয়েছে তান্ত্রিক কালী। কালী পুজোর রাত্রিতে এই কালী মায়ের পুজো হয় না। শোনা যায় কালী পুজোর অমাবস্যার নিশিরাতে মা গর্ভগৃহের বাইরে আসেন এবং নৈশলীলায় মেতে থাকেন পাশের শ্মশানে। কথাটা শুনে কেমন যেন গা ছমছম করে উঠল। ঠিক করলাম এই মায়ের দর্শন করতে যাব। এই মা আকালী মা বা কুজ্জ কালীমা নামে খ্যাত। এখানে কালীমার মূর্তি দেখতে অদ্ভুত ও রহস্যময়। এখানে কালীমা চার হাতে নয়, দুই হাতে বিরাজমান। মা শিবের উপর নয়, সর্পকুণ্ডলীর উপর বসে থাকে। কোমর বন্ধনীতেও আছে সাপ, দুই হাতেও আছে সাপ, আর মাথায় আবৃত আছে সহস্র সর্প দ্বারা সজ্জিত মুকুট। সব মিলিয়ে এই কুজ্জ কালীমার মূর্তিকে এক অদ্বিতীয় করে তুলেছে। আর এই অদ্বিতীয় তন্ত্রময়ী কালী মায়ের যুগ যুগ ধরে এখানে পূজিত হওয়ার ইতিহাসও রহস্যময়। আমরা চলে এসেছি বীরভূম জেলার কালী মাতার মন্দির, যেটাকে বলা হয় গুজ্জ কালী। গুজ্জ কালী নামে এই মন্দির, এই মাতা পূজিত হন। আর এই আকালিপুর গ্রামের পাশেই আর একটা গ্রাম আছে, তার নাম হচ্ছে ভদ্রপুর। সেই ভদ্রপুরের কৃতি সন্তান নন্দকুমার, সেই নন্দকুমার মহারাজার দ্বারাই এই মন্দিরটা এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই পুরাণের কথা, মানে পুরাণ যুগে মহাভারতের সময়কালে জরাসন্ধ বলে এক রাজা ছিলেন। সেই জরাসন্ধ রাজা তিনি নিজে এই দেবীকে পুজো করতেন। তারপরে কালের সাথে প্রবাহিত হয়ে এই মূর্তি আমাদের কাশীর রাজা চৈত্র সিংহের প্রাসাদে অধিষ্ঠিত হন এবং সেখানেই তারপর অনেক দিন ধরে পূজিত হন। সেই সময় আমাদের ভারতবর্ষে ব্রিটিশ শাসন শুরু হয়ে যায় এবং ভারতের পশ্চিমবঙ্গের গভর্নর ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। ব্রিটিশ শাসনে প্রচুর লুণ্ঠন শুরু করেন, অত্যাচার শুরু করেন। তো চৈত্র সিংহ মহারাজারও একবার হেস্টিংস দ্বারা লুণ্ঠিত হয় তার প্রাসাদ। আর এই লুণ্ঠনের সময় এই মূর্তিকে বাঁচানোর জন্য প্রচুর ধনরত্ন আর মূর্তিটাকে গঙ্গা নদীতে প্রবাহিত করে পাঠানো হয় আমাদের হুগলি ডিস্ট্রিক্টে। আর সেই সময় হুগলির দেওয়ান ছিলেন আমাদের এই ভদ্রপুর গ্রামের নন্দকুমার, এবং তিনি সেই মূর্তিকে উদ্ধার করেন সেখান থেকে। তারপরে সেটাকে তিনি সবার অলক্ষ্যে ইংরেজদের হাত থেকে বাঁচানোর জন্য এই ব্রহ্মাণী নদীতে নিয়ে আসেন। তার গ্রামের বাড়ি ভদ্রপুরের পাশে আকালিপুরে, এবং সেই আকালিপুরের এক বটবৃক্ষের নিচে মূর্তিকে প্রতিষ্ঠা করেন। নন্দকুমার মহারাজ যখন এই মূর্তিটা, মানে গুজ্জ কালীমাতার মূর্তিটা যখন ব্রহ্মাণী নদী দিয়ে এখানে নিয়ে আসেন এবং এখানে প্রতিষ্ঠা করেন, এবং প্রতিষ্ঠা করার পর মহাসমারোহে এখানে মন্দির নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু অদ্ভুত একটা কাণ্ড ঘটে। ব্রিটিশের তখন শাসন চলছিল। তো আমাদের যে জেনারেল ছিলেন লর্ড হেস্টিংস, উনি তখন ওকে মিথ্যা মামলার দায়ে নন্দকুমারকে জর্জরিত করেন এবং ফাঁসি দেন। তো সেই কারণে মন্দির নির্মাণের কাজটা সেখানেই স্টপ হয়ে যায়, মানে মন্দিরের চূড়াটা আর নির্মাণ হয়নি। বহু বছর ধরে এই মন্দির অধুরাই থেকে যায় এবং এভাবেই এই গুজ্জ কালীমার মূর্তি পূজিত হতে থাকে। এবং সেটারও অনেক রকমের কুসংস্কার থাকে যে এই মন্দির আর চূড়া নির্মাণ করা যাবে না, বা করলে বিভিন্ন রকমের ক্ষতি হবে। কারণ তখন ওই মন্দিরটা তৈরি করতে করতেই নন্দকুমার মহারাজের ফাঁসি হয়েছিল। তো সেই হিসাবে আমাদের এখানে একটা কুসংস্কার ছড়িয়ে পড়ে। এই দেবী হচ্ছে অভিশপ্ত দেবী। এই দেবীকে সবাই পূজিত করতে পারবে না, তাই সেই মন্দিরের চূড়ার কাজ অধুরাই থেকে যায়, কেউ ভয়েও নির্মাণ করতে পারে না। 232 বছর পর এই মন্দির তারপরে আবার নির্মাণ করা হয় এই গ্রামেরই এক বাসিন্দার দ্বারা। এই মন্দিরের কাজ সম্পন্ন হয়। এই মন্দির যেটা তৈরি করা, এই মন্দিরটা হচ্ছে কোণাকৃতি, মানে হচ্ছে 8টা কোণ আছে এই মন্দিরের। মানে এটাও একটা এই মন্দিরের বিশেষত্ব। আর কালীমার যে মূর্তি, সেটার বিশেষত্ব হচ্ছে এটা 4 হাতের নয়, এটা দুই হাতের কালীমা। আর এটা পুরো কষ্টি পাথর দিয়ে তৈরি। যে সমস্ত দর্শনার্থীরা তারাপীঠ আসেন মা তারার দর্শন করতে, তারা সাইট সিন হিসাবে আকালিপুরের এই গুজ্জ কালীমাকে দর্শন করে যেতেই পারে। তারাপীঠ থেকে আকালিপুরের দূরত্ব মাত্র 31 কিলোমিটার। লোকাল কার বা অটো রেন্টাল করে এখানে আসতে সময় লাগবে 1 ঘন্টা মতো। কথিত আছে আগেকার দিনে ডাকাতেরা এই গুজ্জ কালী মায়ের আশীর্বাদ নিয়ে অনেক অসাধ্য সাধন করেছেন।